প্রিয় বন্ধুরা, আজকের কাহিনী অত্যন্ত হৃদয়স্পর্শী। এতে আমরা জানব গোমাতা মানুষদের কোন পাপগুলোকে তাদের দারিদ্রতা ও দুঃখের কারণ বলে চিহ্নিত করেছেন। একই সঙ্গে বুঝব সেই তিনজন ব্যক্তি কারা, যাদের জন্য গৃহে সর্বদা অশান্তি ও কষ্ট বিরাজ করে। যে গৃহে এই তিনজনের বাস, সেখানে মা লক্ষ্মী কখনো প্রবেশ করেন না। প্রিয় ভক্তগণ, এক সময়ের কথা, যখন ভগবান শিব এবং দেবী পার্বতী কৈলাস পর্বতে বিরাজমান ছিলেন। শান্ত এবং দ্যুতিময় পরিবেশে তাঁরা পৃথিবী লোকের সৌন্দর্য উপভোগ করছিলেন। তখন দেবী পার্বতী ভগবান শিবকে বললেন, হে নাথ, আমাদের পৃথিবী লোক পরিভ্রমণ করা বহুদিন হয়ে গেছে। আমার মন বলছে আজ আমাদের সেখানে গিয়ে ভ্রমণ করা উচিত। ভগবান শিব হাসিমুখে বললেন, হে উমা, তুমি যথার্থ বলেছ। আজ আমাদের পৃথিবী লোক গিয়ে দেখা উচিত সেখানে কি ঘটছে। এই কথা বলে ভগবান শিব এবং দেবী পার্বতী পৃথিবী লোকের এক সুন্দর উদ্যানে এক বিশাল বৃক্ষের ছায়ায় উপস্থিত হলেন। চারদিকে সবুজ ঘাস ছড়িয়েছিল, আর বহু গরু সেই ঘাস চড়ছিল। তখন সেই গরুগুলির মধ্যে একটি গোমাতা ভগবান শিব এবং দেবী পার্বতীর কাছে এসে দাঁড়াল। গোমাতা বিনীতভাবে মাথা নত করে বললেন, হে দেব, আপনাদের দর্শন পেয়ে আমি ধন্য হলাম। আমার মনে একটি প্রশ্ন রয়েছে, যার উত্তর আমি এখনও কোনো সাধু বা জ্ঞানীর কাছ থেকে পাইনি। দয়া করে আমার এই প্রশ্নের সমাধান করুন। ভগবান শিব গোমাতাকে বললেন, বল গোমাতা, তোমার মনে কি কৌতূহল? গোমাতা বললেন, হে প্রভু, মানুষ দারিদ্রতা ও দুঃখে আক্রান্ত কেন হয়? এটা কি শুধুমাত্র তার ভাগ্যের কারণ, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? শিব হাসিমুখে বললেন, হে গোমাতা, তোমার প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি অবশ্যই তোমাকে এর উত্তর দেব। এটা সম্পূর্ণ সত্য নয় যে শুধু ভাগ্যই মানুষের দারিদ্রতা এবং সম্পদশালিতার কারণ। এর পেছনে কিছু অন্যান্য কারণও থাকে। গোমাতা বললেন, হে প্রভু, অনুগ্রহ করে আমাকে বিস্তারিতভাবে বুঝিয়ে বলুন। তখন ভগবান শিব বললেন, হে গোমাতা, আমি তোমার এই প্রশ্নের উত্তর একটি গল্পের মাধ্যমে দেব, যা থেকে সবকিছু স্পষ্ট হয়ে যাবে। এরপর ভগবান শিব কাহিনী শোনানো শুরু করলেন। এটা প্রাচীনকালের ঘটনা। গোবিন্দপুর নামে একটি নগর ছিল, যেখানে একজন দয়ালু এবং নম্র স্বভাবের ব্যবসায়ী বাস করতেন। তার দুই পুত্র ছিল, যারা তাদের পিতার মতোই সৎ এবং পরোপকারী ছিল। ব্যবসায়ী তার দুই পুত্রের সঙ্গে পরিবারে সুখশান্তিতে জীবন যাপন করতেন। ব্যবসায়ী তার দুই পুত্রের বিবাহ ধুমধামের সঙ্গে সম্পন্ন করেন। তার দুই বধূই পরিবারের প্রতি নিবেদিত ছিল এবং বাড়ির সব কাজ উৎসাহের সঙ্গে করত। যখন ব্যবসায়ীর ছোট পুত্রবধূ বাড়িতে এলেন, তখন মনে হল যেন তাদের বাড়িতে মা লক্ষ্মী স্বজন প্রবেশ করেছেন। তার আসার পর ব্যবসায়ীর ব্যবসায় দ্বিগুণ লাভ হতে লাগল। তাদের বাড়িতে কখনো অর্থ বা অন্য কোনো জিনিসের অভাব হতো না। বাড়ির পরিবেশ অত্যন্ত শান্তিপূর্ণ এবং সৌহার্দ্যপূর্ণ ছিল। ব্যবসায়ীর দুই পুত্র মিলেমিশে থাকত এবং দুই বধূও একে অপরের সঙ্গে বড় ভালোবাসায় থাকত। বাড়ির প্রতিটি কাজ করার আগে পরিবারের সবাই একত্রে পরামর্শ করত এবং তারপর কাজ করত। ব্যবসায়ীর ব্যবসা দিন দিন উন্নতি করছিল। একদিন ব্যবসায়ী তার দুই পুত্র এবং দুই পুত্রবধূকে ডেকে বললেন, পুত্রগণ, এখন আমার পক্ষে ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে গেছে। তাই আজ থেকে আমি এই দায়িত্ব তোমাদের উপর অর্পণ করছি। পিতার কথা মেনে দুই পুত্র মনোযোগ দিয়ে ব্যবসার দায়িত্ব গ্রহণ করল। ব্যবসায়ী এটা দেখে শান্তি অনুভব করতেন যে তার পরিবার ভালোবাসা এবং সম্প্রীতিতে বসবাস করছে। তার দুই ছেলে ব্যবসায় দক্ষতা দেখাচ্ছিল এবং দুই বধূও বাড়িতে সুখশান্তি বজায় রেখেছিল। এই সব দেখে ব্যবসায়ী নিশ্চিন্তে ঘুমাতে পারতেন। কিন্তু বন্ধুগণ, ব্যবসায়ীর আনন্দময় জীবন দেখে নগরের অন্য লোকেরা তাকে হিংসা করতে লাগল। তারা ভাবতে লাগল, ব্যবসায়ীর জীবন কত সহজ এবং সুখী। ব্যবসা দিনে দিনে বাড়ছে এবং তার পরিবারের মধ্যে কোনো বিবাদ বা অসুবিধা নেই। এটা দেখে নগরবাসীর মনে জ্বালা সৃষ্টি হতে লাগল। ভগবান শিব গোমাতাকে বললেন, হে গোমাতা, যেমন একটি বড় মাছ পুকুরে ছোট মাছদের বেড়ে উঠতে দেখে ভীত হয়ে তাদের গিলে ফেলার চেষ্টা করে, তেমনি মানুষ অন্যের উন্নতি দেখে তাকে নিচে নামানোর চেষ্টা করে। মানুষ তার নিজের সাফল্যে যতটা খুশি হয় না,
তার চেয়ে বেশি অন্যের সাফল্য দেখে ব্যথিত হয়। এক জ্ঞানী ঠিকই বলেছেন, মানুষ তার নিজের দুঃখে যতটা বিচলিত হয়, তার চেয়ে বেশি অন্যের সুখ দেখে চিন্তিত হয়। এই হিংসার কারণে নগরবাসী ব্যবসায়ীর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগল। তারা চিন্তা করল কিভাবে তার জীবনকে সমস্যায় পূর্ণ করে দেওয়া যায়। নগরের কিছু লোক ব্যবসায়ীর কুল পুরোহিতের কাছে গিয়ে বলল, হে পুরোহিতজি, আপনি এখানে অভাবে জীবনযাপন করছেন, আর আপনার যজমান বিলাসিতা এবং সমৃদ্ধিতে নিমগ্ন। তিনি তার পুত্রবধূর হাতের সুস্বাদু খাবার খাচ্ছেন এবং সুখ সমৃদ্ধির আনন্দ উপভোগ করছেন। পুরোহিত জিজ্ঞাসা করলেন, আপনারা এসব কথা কেন বলছেন? আপনার কথার অর্থ কি? তখন নগরবাসীরা বলল, পুরোহিতজি, মনে করুন তো, শেষ কবে ব্যবসায়ী আপনাকে তার বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন? যদি সে আপনাকে যজ্ঞ এবং পূজার জন্য না ডাকে, তবে আপনার জীবিকা কিভাবে চলবে? আপনাকে দান দক্ষিণা কিভাবে মিলবে? যদি এই পরিস্থিতি চলতে থাকে, তবে আপনি এবং আপনার পরিবার অনাহারে মারা যাবেন। পুরোহিত এই কথা শুনে ভাবলেন, এটা তো সত্য যে ব্যবসায়ী অনেক দিন ধরে আমাকে তার বাড়িতে আমন্ত্রণ জানায়নি। তার জীবন সুখময়, কিন্তু আমার জীবন কঠিনতায় পূর্ণ। এই ভেবে পুরোহিত অস্থির হয়ে পড়লেন। নগরবাসীরা পুরোহিতকে বলল, যদি আপনি চান যে আপনার জীবন সুখী হোক এবং আপনি দান দক্ষিণা পান, তবে আপনাকে এমন কোনো ব্যবস্থা করতে হবে যাতে আপনার যজমানের বাড়িতে কিছু সমস্যা সৃষ্টি হয়। যখন তাদের বাড়িতে অশান্তি হবে, তখনই তারা আপনার কাছে সমাধান চাইতে আসবে এবং আপনাকে পূজার জন্য আমন্ত্রণ জানাবে। এই কথা বলে নগরবাসীরা পুরোহিতকে উত্তেজিত করে নিজেদের বাড়ি ফিরে গেল। নগরবাসীদের কথায় প্রভাবিত হয়ে পুরোহিত চিন্তায় পড়ে গেলেন এবং ভাবতে লাগলেন, এখন আমি এমন কি ব্যবস্থা নিই যাতে ব্যবসায়ীর বাড়িতে কলহ সৃষ্টি হয় এবং তার ব্যবসায় ক্ষতি হতে শুরু করে। পুরোহিত এই বিষয়ে চিন্তা করতে করতে তার গুরুজির কাছ থেকে পরামর্শ নেওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি তার গুরুজির কাছে গিয়ে বললেন, হে গুরুদেব, দয়া করে আমার সাহায্য করুন। যদি আপনি আমার সহায়তা না করেন, তবে আমার পরিবার অনাহারে মারা যাবে। যেমন একটি মাছের জীবন পুকুরের জলের উপর নির্ভরশীল, তেমনি পুরোহিত এবং পণ্ডিতদের জীবন তাদের যজমানদের উপর নির্ভরশীল। পুরোহিত তার গুরুজিকে বললেন, হে গুরুদেব, যদি যজমানদের বাড়িতে কোনো সমস্যা না হয় এবং তারা আমাদের পূজার জন্য না ডাকে, তবে আমাদের জীবিকা কিভাবে চলবে? আমরা অর্থ কিভাবে উপার্জন করব? গুরু তার সমস্যাটি শুনে বললেন, শিষ্য, চিন্তা করো না। আমাকে বলো তোমার সমস্যা কি, আমি অবশ্যই এর সমাধান করব। পুরোহিত উত্তর দিলেন, হে গুরুদেব, আমি চাই যে ব্যবসায়ীর জীবনে কিছু সমস্যা সৃষ্টি হোক, তার বাড়িতে অশান্তি হোক এবং তার ব্যবসায় ক্ষতি হোক। তবেই সে আমাকে তার বাড়িতে পূজার জন্য ডেকে আনবে। গুরু মনোযোগ দিয়ে তার কথা শুনে বললেন, হে শিষ্য, ব্যবসায়ী সুখী জীবনের প্রধান কারণ তার ছোট পুত্রবধূ। তিনি নিয়মিতভাবে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পূজা করেন, যার কারণে তাদের বাড়িতে ঐশ্বরিক কৃপা বজায় রয়েছে। যখন থেকে সেই পুত্রবধূ এই বাড়িতে এসেছেন, তখন থেকে ব্যবসায়ীর জীবন ধনসম্পদে পরিপূর্ণ এবং আনন্দময় হয়ে উঠেছে। এমন এক ধার্মিক এবং গুণবতী নারী যে বাড়িতে থাকে, সেই বাড়িতে কখনো অভাব দেখা দেয় না। এই কথা শুনে পুরোহিত বললেন, হে গুরুদেব, যদি এমন হয়, তবে কোনো উপায় আছে কি যার মাধ্যমে ব্যবসায়ীর বাড়িতে অশান্তি এবং তার ব্যবসায় ক্ষতি হতে পারে? গুরু বললেন, তুমি চিন্তা করো না। তোমাকে শুধু একটি সহজ উপায় করতে হবে। ব্যবসায়ীর বাড়িতে যাও এবং তার কাছ থেকে একটি পিতলের ঘটি চেয়ে নাও। সেই ঘটি নিজের বাড়িতে নিয়ে গিয়ে রেখে দাও। যখন তুমি এটি করবে, তখন কিছু দিনের মধ্যেই ব্যবসায়ীর ব্যবসায় ক্ষতি শুরু হবে এবং তার বাড়িতে কলহ শুরু হবে। তার পুত্ররা নিজেদের মধ্যে ঝগড়া করতে থাকবে এবং তার জীবনে দুঃখ বাড়বে। তখন সে তোমাকে তার বাড়িতে পূজার জন্য আমন্ত্রণ জানাবে। গুরুর পরামর্শ শোনার পর পুরোহিত তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নিজের বাড়ি ফিরে এল। পরের দিন সকালে স্নান এবং ধ্যান করার পর সে ব্যবসায়ীর বাড়িতে পৌঁছাল। তখন ব্যবসায়ী বিশ্রাম করছিলেন। পুরোহিতের কণ্ঠস্বর শুনে তিনি বাইরে এলেন এবং নিজের কুল পুরোহিতকে দেখে অত্যন্ত আনন্দিত হলেন। তিনি তাকে স্বাগত জানিয়ে বললেন,
আসুন পুরোহিতজি, অনেক দিন পরে আপনার দর্শন পেলাম। সবকিছু ঠিকঠাক আছে তো? পুরোহিত উত্তর দিলেন, সব ঠিক আছে। দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম আপনাকে একবার দেখে যাই। তারপর তিনি নিজের মিষ্টি কথাবার্তায় ব্যবসায়ীকে প্রভাবিত করতে লাগলেন। কিছুক্ষণ পরে তিনি বললেন, ব্যবসায়ীজি, আমাকে একটু জল দিন। ব্যবসায়ী জল আনতে যাচ্ছিলেন। তখন পুরোহিত বললেন, জল পিতলের ঘটিতে আনুন। ব্যবসায়ী হাসতে হাসতে বললেন, আপনি যেমন বলবেন পুরোহিতজি। এই কথা বলে ব্যবসায়ী ভিতরে চলে গেলেন। এদিকে তার ছোট পুত্রবধূ, যিনি অত্যন্ত বুদ্ধিমতী এবং বাস্তুশাস্ত্রে কিছুটা জ্ঞান রাখতেন, দেখলেন যে ব্যবসায়ী পিতলের ঘটি নিয়ে যাচ্ছেন। তিনি দ্রুত তার শ্বশুরের কাছে এসে বললেন, বাবা, এই ঘটি কিছুক্ষণের জন্য আমাকে দিন, আমি এটি তাড়াতাড়ি ফিরিয়ে দেব। ব্যবসায়ী খুশি মনে সেই ঘটি তাকে দিয়ে দিলেন। ছোট বোমা সেই ঘটিতে ভরা জল গরুমাতাকে খাওয়ালেন এবং তারপর নতুন জল ভরে সেই ঘটি শ্বশুরকে ফিরিয়ে দিলেন। ব্যবসায়ী সেই জল পুরোহিতকে দিলেন। জল পান করার পরে পুরোহিত বললেন, ব্যবসায়ীজি, এই পিতলের ঘটি খুব ভালো, আপনি কি এটি আমাকে দিতে পারেন? ব্যবসায়ী হাসতে হাসতে বললেন, পুরোহিতজি, এটি তো খুব ছোট ব্যাপার, আপনি এটি নিয়ে যান। পুরোহিত মনে মনে অত্যন্ত আনন্দিত হলেন এবং ভাবতে লাগলেন, আজ আমি ব্যবসায়ীর সুখ এবং শান্তির উপর আঘাত করেছি, এখন তার বাড়ির সুখ শেষ হয়ে যাবে। পুরোহিত ঘটি নিয়ে নিজের বাড়িতে ফিরে এলেন এবং সেটি একটি কোণে রেখে ঘুমাতে গেলেন। তিনি ভাবছিলেন, কিছু দিনের মধ্যেই ব্যবসায়ী আমাকে ডাকবেন, তার বাড়িতে অশান্তি হবে এবং তার ব্যবসায় ক্ষতি হবে। তারপর আমি যজ্ঞ করে তার কাছ থেকে ভালো দক্ষিণা পাব। এই চিন্তা করে পুরোহিত অত্যন্ত আনন্দিত ছিলেন এবং অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলেন যে কবে ব্যবসায়ী তাকে আমন্ত্রণ জানাবেন। দিন কাটতে লাগল, কিন্তু 2 দিন পরেও ব্যবসায়ীর পক্ষ থেকে কোনো বার্তা এল না। হতাশ হয়ে পুরোহিত আবার নিজের আচার্যের কাছে গেলেন। পুরোহিত বললেন, গুরুদেব, আমি আপনার নির্দেশ অনুযায়ী ব্যবসায়ীর কাছ থেকে পিতলের ঘটি চেয়ে নিয়েছিলাম, কিন্তু এখন 2 দিন হয়ে গেছে এবং ব্যবসায়ীর জীবনে কোনো সমস্যার সৃষ্টি হয়নি। তিনি আগের মতোই সুখে এবং শান্তিতে জীবনযাপন করছেন। গুরু এটি শুনে নিজের দিব্যদৃষ্টি ব্যবহার করলেন। তিনি চোখ বন্ধ করে পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন এবং তারপর বললেন, হে শিষ্য, আমি আগেই বলেছিলাম যে ব্যবসায়ীর ছোট পুত্রবধূ অত্যন্ত বুদ্ধিমতী এবং বিচক্ষণ। যখন ব্যবসায়ী তোমার জন্য জল আনছিলেন, তখনই তার ছোট পুত্রবধূ সেই ঘটি শ্বশুরের কাছ থেকে নিয়ে সেটি ভেতরে থাকা জল গরুমাতাকে খাওয়ালেন। এই কারণেই ব্যবসায়ীর বাড়ির সুখ সমৃদ্ধি বজায় রয়েছে এবং তোমার ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। গুরু আরও বললেন, তবে চিন্তা করো না, আমি তোমার জন্য আরেকটি উপায় বলছি। এবার তুমি ব্যবসায়ীর বাড়িতে গিয়ে তার গরুমাতা চেয়ে নাও। হিন্দু ধর্মে গরুমাতাকে মা লক্ষ্মীর রূপ মনে করা হয়। যে বাড়িতে গরুমাতার অবস্থান থাকে, সেই বাড়িতে সর্বদা আনন্দ এবং সমৃদ্ধি থাকে। তুমি যদি ব্যবসায়ীর গরুমাতাকে নিজের বাড়িতে নিয়ে যাও, তাহলে তার বাড়িতে দুঃখ এবং অশান্তি প্রবেশ করবে। আচার্যের কথা শুনে পুরোহিত আবার উৎসাহিত হয়ে উঠল। সে গুরুকে কৃতজ্ঞতা জানিয়ে বাড়ি ফিরে এল এবং পরের দিনের অপেক্ষা করতে লাগল। সে ভাবতে লাগল, আগামীকাল সকালে আমি ব্যবসায়ীর বাড়ি যাব এবং তার গাইমাতাকে চাইব। তারপর দেখব ব্যবসায়ী কিভাবে সুখে থাকে। পরদিন সকালে স্নান ও প্রার্থনা সেরে পুরোহিত সোজা ব্যবসায়ীর বাড়ি পৌঁছাল। ব্যবসায়ী দরজা খুলে তার কুল পুরোহিতকে দেখে অত্যন্ত আনন্দিত হল। সে পুরোহিতকে অভ্যর্থনা জানিয়ে ঘরে নিয়ে গেল। ব্যবসায়ী তাকে সুস্বাদু ভোজন পরিবেশন করল। ভোজন শেষে ব্যবসায়ী জিজ্ঞেস করল, পুরোহিতজি, আজ আপনার আসার কারণ কি? সব ঠিক আছে তো? পুরোহিত করুণাভরা কণ্ঠে বলল, ব্যবসায়ী মহাশয়, আমি এই মুহূর্তে খুবই সমস্যার মধ্যে আছি। আমার বাড়ির গাইমাতা দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে, আর আমার ছোট ছেলেকে দুধের খুব প্রয়োজন। তার বয়স এমন যে দুধ ছাড়া সে বাঁচতে পারবে না। তাই আমি আপনার সাহায্য চাইতে এসেছি। যদি আপনি আমাকে আপনার গাইমাতা দিয়ে সাহায্য করেন, তবে এটি আপনার খুব বড় উপকার হবে।
পুরোহিতের আবেগপূর্ণ কথা শুনে ব্যবসায়ী ভাবতে লাগল, তিনি আমাদের কুল পুরোহিত, তার সাহায্য করা খুবই পুণ্যের কাজ হবে। গোদান করলে আমি বড় ফল পাব। এই ভেবে ব্যবসায়ী বলল, পুরোহিতজি, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে আমার গাইমাতা দিয়ে দেব। ব্যবসায়ী গাইমাতা আনতে গেল। ঠিক তখনই তার ছোট বউ সেখানে এসে উপস্থিত হল এবং শ্বশুরকে বলল, বাবা, আপনি গাইমাতাকে কোথায় নিয়ে যাচ্ছেন? ব্যবসায়ী উত্তর দিল, মা, আমাদের কুল পুরোহিতে এসেছেন, তাদের গাইমাতা দুধ দিচ্ছে না, তাই তিনি আমাদের গাইমাতা চাইছেন, আমি তাকে দিয়ে দিচ্ছি। ছোট বউ বুদ্ধিমত্তার সাথে বলল, বাবা, অনুগ্রহ করে একটু অপেক্ষা করুন, আমি এখনই আসছি। সে ঘরে গিয়ে হলুদ ও চন্দনের মিশ্রণ তৈরি করল। তারপর সে গাইমাতার শিঙে সেই মিশ্রণ মাখাল এবং মিশ্রণের বাকি অংশ মন্দিরের কাছে রেখে দিল। তারপর সে শ্বশুরকে বলল, বাবা, এখন আপনি এই গাইমাতাকে পুরোহিতজিকে দিয়ে দিতে পারেন। ছোট বউয়ের চতুরতা আবার ব্যবসায়ীর বাড়ির সমৃদ্ধিকে সুরক্ষিত করল। পুরোহিত গাইমাতাকে নিয়ে নিজের বাড়ি ফিরে গেল এবং আনন্দের সাথে তাকে উঠোনে বেঁধে রাখল। সে ভাবতে লাগল, এবার কয়েকদিনের মধ্যেই ব্যবসায়ীর দুর্দশা শুরু হবে, আর তখন সে আমাকে পুজো অনুষ্ঠানের জন্য ডাকবে। এই ভেবে পুরোহিত মনের মধ্যে খুশি অনুভব করল এবং ব্যবসায়ীর ডাকের অপেক্ষায় থাকল। কিন্তু কয়েকদিন কেটে গেল, তবুও ব্যবসায়ীর কাছ থেকে কোনো খবর এল না। পুরোহিত বিষয়টি অদ্ভুত মনে করল। শেষ পর্যন্ত সে আবার তার আচার্যের কাছে গেল। পুরোহিত আচার্যের কাছে বলল, গুরুদেব, আমি আপনার কথা মতো ব্যবসায়ীর গাইমাতাকে বাড়ি নিয়ে এসেছি, কিন্তু এখন পর্যন্ত ব্যবসায়ীর জীবনে কোনো বিপদ আসেনি। তার জীবন তো আগের চেয়েও বেশি সুখময় হয়ে উঠেছে। আচার্য তার দিব্যদৃষ্টি ব্যবহার করলেন এবং চোখ বন্ধ করে পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন। তিনি বললেন, হে শিষ্য, ব্যবসায়ীর ছোট বউ অত্যন্ত বুদ্ধিমতী ও দূরদর্শী। সে তোমার চক্রান্ত আগেই ধরে ফেলেছে। যখন তুমি ব্যবসায়ীর কাছ থেকে গাইমাতা চাইতে গিয়েছিলে, তখন সে গাইমাতার শিঙে যে রং লাগিয়েছিল, সেটিই তাদের বাড়ির সমৃদ্ধির কারণ। সে সেই রং মন্দিরের কাছে রেখে দিয়েছিল, যার ফলে তাদের বাড়ির সুখ সেখানে বাঁধা ছিল। তোমার এই প্রচেষ্টাও ব্যর্থ হয়েছে। আচার্য বললেন, যতদিন সেই ছোট বউ ব্যবসায়ীর বাড়িতে থাকবে, ততদিন তুমি ব্যবসায়ীকে কোনো ক্ষতি করতে পারবে না। এখন তোমাকে যে কোনো উপায়ে সেই ছোট বউকে ব্যবসায়ীর বাড়ি থেকে বের করতে হবে, তাহলেই ব্যবসায়ীর জীবনে দুর্ভোগ নেমে আসবে। আচার্যের কথা পুরোহিতের মাথায় ঢুকে গেল। সে ভাবল, এখন এই ছোট বউকে বাড়ি থেকে বের করা ছাড়া আর কোনো উপায় নেই। সে বাড়ি ফিরে ব্যবসায়ীর পরিবারে বিভেদ ঘটানোর এবং ছোট বউকে বাড়ি থেকে বের করার পরিকল্পনা করতে লাগল। পরদিন পুরোহিত চিন্তিত মুখে ব্যবসায়ীর বাড়িতে পৌঁছাল। ব্যবসায়ী তার এই অবস্থা দেখে জিজ্ঞেস করল, পুরোহিতজি, কি হয়েছে? আপনি এত চিন্তিত কেন? পুরোহিত গম্ভীর সুরে বলল, ব্যবসায়ী মহাশয়, আপনার বাড়ির উপর একটি বড় সংকট নেমে আসছে। যদি আপনি দ্রুত এর সমাধান না করেন, তবে আপনার সুখময় জীবন নষ্ট হয়ে যাবে। আপনার ছেলেরা ব্যবসায় বড় ক্ষতির সম্মুখীন হবে এবং আপনার পরিবারে বড় বিপদ আসবে। এটা শুনে ব্যবসায়ী অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়ল এবং চিন্তিত হয়ে বলল, পুরোহিতজি, আপনি কি বলছেন? দয়া করে আমাকে এই সমস্যার থেকে মুক্তি পাওয়ার উপায় বলুন। আপনি আমাদের কুল পুরোহিত, আপনি যা বলবেন আমি তাই করব। পুরোহিত ব্যবসায়ীর উদ্বেগ বুঝতে পারল এবং বুঝতে পারল যে সে তার ফাঁদে পড়ে গেছে। সে বলল, এই দুর্যোগ থেকে বাঁচার একমাত্র উপায় হল আপনার ছোট বউ এখন আপনার পরিবারের জন্য বড় সংকট হয়ে উঠেছে। যতদিন সে এই বাড়িতে থাকবে, আপনার দুর্ভাগ্য শেষ হবে না। আমি এই পরামর্শই দেব যে আপনি তাকে তৎক্ষণাৎ বাড়ি থেকে বের করে দিন। পুরোহিতের কথায় প্রথমে ব্যবসায়ীর বিশ্বাস হয়নি, কিন্তু বারবার জোর দেওয়ার পর সে তার কথায় বিশ্বাস করতে শুরু করল। ব্যবসায়ী বলল, পুরোহিতজি, আপনি যেমন বলছেন আমি তাই করব। দয়া করে বলুন, আমি আমার বৌমাকে কখন বাড়ি থেকে বের করব? পুরোহিত বলল, ব্যবসায়ী মহাশয়, সময় নষ্ট করবেন না। যত তাড়াতাড়ি সম্ভব তাকে বাড়ি থেকে বের করে দিন।
এই কথা বলে পুরোহিত মনে মনে খুশি হতে হতে নিজের বাড়ি ফিরে গেল। ব্যবসায়ী এই পরিস্থিতি নিয়ে অত্যন্ত দুঃখিত হয়ে পড়ল। সে ভাবল, আমার ছোট বউ তো খুবই নম্র এবং আদর্শ স্বভাবের। সে শুধু আমার সেবা করে না, বরং পুরো পরিবারেরও যত্ন নেয়। আমি তাকে কিভাবে বাড়ি থেকে বের করতে পারি? কিন্তু তারপর সে ভাবল, যদি সে পরিবারের জন্য সংকট হয়, তবে আমাকে এই কঠোর সিদ্ধান্ত নিতেই হবে। আমি আমার পরিবারকে কোনো বিপদে ফেলতে পারি না। এই ভেবে ব্যবসায়ী তার ছোট বউয়ের কাছে গিয়ে দুঃখিত মুখে বলল, বৌমা, আমার খুবই দুঃখ হচ্ছে, কিন্তু তোমাকে আজই এই বাড়ি ছাড়তে হবে। তোমার কারণে আমাদের পরিবারের উপর বড় বিপদ আসতে চলেছে। শ্বশুরের কথা শুনে বৌমা হতবাক হয়ে গেল, কিন্তু সে তৎক্ষণাৎ বুঝতে পারল যে এটি সবই সেই দুষ্ট পুরোহিতের ষড়যন্ত্র। সে নম্রভাবে বলল, ঠিক আছে বাবা, যদি এটাই আপনার ইচ্ছা হয়, তবে আমি এই বাড়ি ছেড়ে দিচ্ছি। যখন ব্যবসায়ীর ছোট ছেলে তার স্ত্রীকে বাড়ি ছেড়ে যেতে দেখল, তখন সে রাগ ও দুঃখে ভরে উঠল। সে তার বাবাকে বলল, বাবা, যদি আমার স্ত্রী এই বাড়িতে থাকতে না পারে, তবে আমিও এই বাড়িতে থাকতে পারব না। আমি আমার স্ত্রীর সঙ্গে চলে যাব। ছোট ছেলে এবং তার স্ত্রী বাড়ি ছেড়ে শহরে চলে গেল। সেখানে তারা একটি ছোট ভাড়া বাড়িতে থাকতে শুরু করল। ব্যবসায়ীর ছোট ছেলে খুবই পরিশ্রমী এবং সৎ ছিল। কিছুদিন পর সে শহরে একটি ছোট ব্যবসা শুরু করল, যা তার পরিশ্রম এবং সৎ। ইতিমধ্যে পুরোহিতের ষড়যন্ত্রের কারণে ব্যবসায়ীর বাড়ি ধ্বংসের পথে এগোতে লাগল। প্রতিদিন বাড়িতে বিবাদ ও কলহ লেগেই থাকত। ব্যবসায়ীর বড় ছেলে, যে আগে ব্যবসায় মনোযোগ দিত, খারাপ সঙ্গের মধ্যে পড়ে গেল। সে অপ্রয়োজনীয়ভাবে টাকা নষ্ট করতে লাগল এবং দিনরাত উদ্ভ্রান্ত অবস্থায় সময় কাটাতে লাগল। পুরোহিত পূজা অর্চনার অজুহাতে ক্রমাগত ব্যবসায়ীর কাছ থেকে টাকা আদায় করতে থাকল, যার ফলে ধীরে ধীরে ব্যবসায়ীর সমস্ত সঞ্চয় শেষ হয়ে গেল। ব্যবসা পুরোপুরি বন্ধ হয়ে গেল। এমনকি বাড়িতে খাবার এবং পানীয় জোগানোর মতো পরিস্থিতিও রইল না। নগরের বাসিন্দারা ব্যবসায়ীর দুর্দশা দেখে তাকে নিয়ে বিদ্রূপ করতে শুরু করল এবং ব্যঙ্গবিদ্রূপ করতে লাগল। ব্যবসায়ী তার এই অবস্থার জন্য গভীর অনুশোচনা করতে লাগল। সে ভাবতে লাগল, এখন আমার জীবন আর কোনো কাজে লাগবে না। আত্মহত্যা ছাড়া আমার আর কোনো উপায় নেই। এই চিন্তা করে সে নদীর দিকে রওনা দিল। পথে তার সাক্ষাৎ এক তেজস্বী সন্ন্যাসীর সঙ্গে হল। সন্ন্যাসীর মুখে এক ধরনের ঐশ্বরিক আভা ছিল। তার কপালে চন্দনের তিলক আর লম্বা কেশ তাকে অনন্য করে তুলছিল। সন্ন্যাসীকে দেখে ব্যবসায়ী তাকে প্রণাম করল এবং দুঃখ ভারাক্রান্ত অবস্থায় এগিয়ে যেতে লাগল। সন্ন্যাসী বললেন, হে পুত্র, থামো। তুমি এত চিন্তিত কেন? কি হয়েছে? ব্যবসায়ী থেমে গেল এবং সন্ন্যাসীর সামনে তার সমস্ত দুঃখ কথা শোনাল। ব্যবসায়ীর কথা শুনে সন্ন্যাসী পরিস্থিতি সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন। তিনি বললেন, হে পুত্র, তোমার জীবনের সমস্ত সমস্যা সেই দিন থেকে শুরু হয়েছে, যেদিন তুমি তোমার ছোট বোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে। সে স্বয়ং দেবী লক্ষ্মীর রূপ। তার ভগবানের প্রতি ভক্তি এবং নিত্য পূজা অর্চনার কারণেই তোমার বাড়িতে সুখ সমৃদ্ধি ছিল। সন্ন্যাসীর কথা শুনে ব্যবসায়ী তার ভুল বুঝতে পারল। সে সঙ্গে সঙ্গে শহরে গেল এবং তার ছোট ছেলের বাড়িতে পৌঁছে তার বোমার কাছে হাত জোট করে ক্ষমা চাইতে লাগল। বোমা, আমাকে ক্ষমা করে দাও। আমি সেই দুষ্ট পুরোহিতের কথায় এসে তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। কিন্তু সত্যিটা হল, তুমিই আমাদের পরিবারের লক্ষ্মী। ছোট বোমা বিনম্রভাবে বলল, বাবা, আপনি চিন্তা করবেন না। আমি এখনই বাড়ি ফিরে আসছি। তারপর সে তার শ্বশুর এবং স্বামীর সঙ্গে খুশি মনে বাড়ি ফিরে এল। কয়েকদিনের মধ্যেই ব্যবসায়ীর ব্যবসা আবারও উন্নতি করতে শুরু করল। তার পরিবার পুনরায় সুখ এবং শান্তিতে পরিপূর্ণ হয়ে উঠল। ভগবান শিব গোমাতাকে বললেন, হে গোমাতা, যে বাড়িতে অহংকারী এবং দুষ্ট প্রকৃতির ব্যক্তির কথাকে গুরুত্ব দেওয়া হয়, সেই বাড়ি ধ্বংসের পথে যায়। যে বাড়িতে লোভী এবং অনৈতিক নারীদের আধিপত্য থাকে, সেখানে সম্পদ স্থায়ী হয় না। আর যে বাড়িতে বাইরের লোকের কথাকে বেশি গুরুত্ব দেওয়া হয়, সেই বাড়িও ধ্বংস হয়ে যায়। ভগবান শিব আরও বললেন, হে গোমাতা, তোমার দ্বিতীয় প্রশ্ন ছিল, কোন পাপের কারণে মানুষ দরিদ্র বা সমৃদ্ধ হয়।
শোনো, গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষকে কখনো তার বুদ্ধি, পরিশ্রম, চতুরতা এবং উদ্যোগ নিয়ে সন্দেহ করা উচিত নয়। তাকে সবসময় সত্য এবং ধর্মের পথে থেকে ক্রমাগত কাজ করে যেতে হবে। যে ব্যক্তি নিজের উপর বিশ্বাস হারায় এবং মিথ্যার আশ্রয় নেয়, সে কখনো সফল হতে পারে না। ভগবান শিব আরও বললেন, দারিদ্র্য এবং সম্পদ জীবনের ভারসাম্য। যে ব্যক্তি ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যায় এবং নিজের কর্মের উপর বিশ্বাস রাখে, সে দরিদ্রতার গভীরতা থেকে অবশ্যই বেরিয়ে আসতে পারে। গোমাতা এই কথা শুনে বললেন, হে প্রভু, আপনার মুখ থেকে এই কাহিনী শুনে আমি ধন্য হয়ে গেলাম। প্রিয় ভক্তগণ, এই কাহিনী আমাদের শেখায় যে সত্য, সততা এবং বুদ্ধির পথেই জীবনের প্রকৃত সাফল্য রয়েছে। আমরা আশা করি এই কাহিনী আপনাদের আধ্যাত্মিক প্রেরণা দিয়েছে। প্রিয় বন্ধুগণ, পরবর্তী কাহিনীতে আমরা এমন একটি মূল্যবান বার্তা শেয়ার করব যা আপনার জীবনে নতুন দিশা আনতে পারে। এই কাহিনী স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্কের গভীরতা এবং তার গুরুত্ব বুঝতে সাহায্য করবে। স্বামী স্ত্রীর সম্পর্ক পৃথিবীর সবচেয়ে মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বন্ধনের একটি। এটি শুধুমাত্র দুই ব্যক্তির সম্পর্ক নয়, বরং এটি বিশ্বাস, ভালোবাসা এবং দায়িত্বের এক অটুট সমন্বয়। এই সম্পর্ক তখনই শক্তিশালী হয় যখন উভয়ে একে অপরের পাশে দাঁড়ায় এবং প্রতিটি পরিস্থিতিতে একে অপরকে সমর্থন করে। কিন্তু যদি এই সম্পর্কে দূরত্ব এসে যায়, তবে তা কেবল দুঃখ এবং অনুশোচনার কারণ হয়ে ওঠে। আজ আমরা এমন একটি কাহিনী উপস্থাপন করব যা স্বামী স্ত্রীর সম্পর্ককে নতুন দৃষ্টিকোণ থেকে বোঝার সুযোগ দেবে। এই কাহিনী সেই নারীদের এবং পুরুষদের জন্য একটি বার্তা যারা তাদের জীবনসঙ্গীর গুরুত্ব অস্বীকার করে বা তাদের সম্পর্কের প্রতি অবহেলা করে। বন্ধুগণ, দেখা গেছে যে অনেক সময় কিছু স্ত্রী তাদের স্বামীর সঙ্গে রাতের বেলা শোয়া এড়িয়ে চলে। তারা তাদের স্বামীকে নিজের কাছে আসতে বাধা দেয় এবং অজুহাত দেখিয়ে দূরত্ব সৃষ্টি করে। এই ধরনের পরিস্থিতি কেবল তাদের সম্পর্ককে প্রভাবিত করে না, বরং তাদের পুরো জীবনকে ক্ষতিগ্রস্ত করে। এই ধরনের নারীরা প্রায়ই তাদের সিদ্ধান্তের জন্য অনুতাপ করে, কিন্তু তখন অনেক দেরি হয়ে যায়। এই কাহিনী সেই নারীদের জন্য একটি সতর্কবার্তা যারা তাদের সম্পর্কে দূরত্ব সৃষ্টি করে। এখন প্রশ্ন ওঠে যে, স্বামী স্ত্রীর একসঙ্গে শোয়া কি তাদের সম্পর্কের জন্য প্রয়োজনীয়? এই প্রশ্নের উত্তর আমরা আজ একটি কাহিনীর মাধ্যমে বোঝার চেষ্টা করব। বন্ধুগণ, বলা হয় যে কিছু স্ত্রী তাদের স্বামী তাদের কাছে আসলে তাদের অপমান করে, কটাক্ষ করে এবং খারাপ ব্যবহার করে। এই ধরনের নারীদের বোঝা উচিত যে তাদের এই আচরণ কেবল তাদের স্বামীকেই নয়, বরং তাদের নিজেদের জীবনকেও ধ্বংস করে দিতে পারে। যে স্ত্রী তার স্বামীকে নিজের কাছে আসতে বাধা দেয়, সে একটি গুরুতর পাপ করে। একবারের কথা নামে একটি ছোট শহর ছিল। শহরের কাছে একটি ঘন বন ছিল, যার মাঝে একটি সুন্দর সরোবর ছিল। সরোবরের জল এতটাই স্বচ্ছ ছিল যে তাতে আকাশের প্রতিচ্ছবিও স্পষ্ট দেখা যেত। সরোবরের চারপাশে ছোট ছোট গাছ ছিল, যেখানে পাখিদের মধুর কলরব প্রতিধ্বনিত হতো। সরোবরের পাশে একটি মাটির ছোট্ট ঘর ছিল, যেখানে কেশব নামে এক কৃষক তার স্ত্রী মহালক্ষ্মী এবং দুই সন্তান নিয়ে বাস করত। তাদের পরিবারে এক পুত্র এবং এক কন্যা ছিল। মহালক্ষ্মী তার অনন্য সৌন্দর্যের জন্য পুরো অঞ্চলে বিখ্যাত ছিল। তার সৌন্দর্য এমন ছিল যে কেউ তাকে দেখলে মুগ্ধ হয়ে যেত। একদিনের কথা, সূর্য অস্ত গেছে, আকাশে তারা ঝিকমিক করছিল আর পরিবেশ ছিল শান্ত। পুরো গ্রাম গভীর নিদ্রায় মগ্ন ছিল। কিন্তু এই শান্ত রাতেই কেশব তার ঘর থেকে বেরিয়ে বনমুখী হতে লাগল। রাত তখন তৃতীয় প্রহর। কেশবের মুখে এক অদ্ভুত আনন্দের ছাপ ছিল। সে দ্রুত পদক্ষেপে ঘন জঙ্গলের দিকে এগোচ্ছিল, যেন তার কোনো গুরুত্বপূর্ণ বস্তু পাওয়ার ছিল। ঘন গাছের মাঝ দিয়ে হাঁটতে হাঁটতে সে সরোবরের কাছে পৌঁছাল। সেখান থেকে সে একটি ঝুপড়ি দেখতে পেল। ঝুপড়ির বাইরে একটি সুন্দরী মহিলা দাঁড়িয়েছিল, যার নাম ছিল সাবিত্রী। সাবিত্রীকে দেখেই কেশবের মুখে এক হালকা হাসি ফুটে উঠল। সাবিত্রীও মুচকি হেসে বলল, স্বামী, আজ এত দেরি করলেন কেন? আমি গত 1 ঘন্টা ধরে আপনার অপেক্ষায় আছি। ভাবছিলাম আপনি হয়তো আজ আসবেন না, তাই চলে যেতে চাইছিলাম। সাবিত্রীর কথা শুনে কেশব হেসে উত্তর দিল, হে প্রিয়া, আজ আমার স্ত্রী ঘুমোতে পারছিল না। তাকে ঘুম পাড়াতে ব্যস্ত ছিলাম।
সে বলল, আজ তার চোখে কেন জানি না, কিন্তু ঘুম আসছিল না। আমি তাকে নিজের কাছে ডাকলাম এবং আমার বাহুর মধ্যে শুইয়ে দিলাম। যখন সে গভীর ঘুমে ঢলে পড়ল, আমি চুপি চুপি উঠে তোমার কাছে চলে এলাম। এই কারণেই আজ একটু দেরি হল। এর জন্য ক্ষমা প্রার্থী। সাবিত্রী তার কথা শুনে বলল, স্বামী, আমি বুঝতে পারছি, কিন্তু পরের বার এত দেরি করবেন না। এখানে আপনার অপেক্ষা করতে করতে অনেক সময় কেটে গেল। চলুন এখন ঝুপড়ির ভেতর যাই। আমাদের সকালে সূর্য ওঠার আগেই নিজের নিজের বাড়ি ফিরে যেতে হবে। কেশব ও সাবিত্রী ঝুপড়ির ভিতর ঢুকে গেল। সেই রাতে তারা তাদের মিথ্যা আনন্দ অনুভব করল। কেশব, যে তার স্ত্রী মহালক্ষ্মীকে প্রতারণা করত, প্রতি রাতেই গোপনে সাবিত্রীকে দেখতে যেত। অন্যদিকে সাবিত্রীও তার স্বামীকে ধোঁকা দিয়ে কেশবের সাথে দেখা করতে আসত। যখন স্বামী স্ত্রীর মধ্যে আবেগগত এবং শারীরিক দূরত্ব তৈরি হয়, তখন তাদের সম্পর্ক ভেঙে পড়ে। এটি শুধু তাদের ব্যক্তিগত জীবন নয়, বরং তাদের সন্তান এবং সমাজকেও প্রভাবিত করে। কেশব এবং সাবিত্রী দুজনেই তাদের জীবনসঙ্গীকে ধোঁকা দিয়ে একটি অনৈতিক সম্পর্কে লিপ্ত ছিল। তাদের এই সম্পর্ক দীর্ঘ সময় ধরে চলতে থাকে। কিন্তু বন্ধুরা, এটি জানা গুরুত্বপূর্ণ যে সেই নারী, যে তার স্বামীকে ধোঁকা দেয়, এবং সেই পুরুষ, যে তার স্ত্রীকে প্রতারণা করে, তাদের জীবনে এর কী প্রভাব পড়ে। একবার গরুড় দেবরাজ ইন্দ্রকে বিনীতভাবে জিজ্ঞাসা করলেন, হে দেবরাজ, যখন আমি পৃথিবী লোকে পরিভ্রমণ করছিলাম, তখন আমি একটি অদ্ভুত ঘটনা দেখলাম। একটি নারী, যে তার স্বামী ও সন্তানদের সঙ্গে বসবাস করত, রাতে তার স্বামী ও সন্তানদের প্রতারণা করে বাড়ি থেকে বেরিয়ে গেল। সে তার স্বামীকে ঘুম পাড়িয়ে জঙ্গলের দিকে চলে গেল। সেখানে সে একটি কুঁড়ে ঘরের সামনে দাঁড়িয়েছিল, যেন কোনো পুরুষের জন্য অপেক্ষা করছিল। অন্যদিকে একটি পুরুষ, যে তার পরিবারের প্রধান ছিল, সেও তার স্ত্রী ও সন্তানদের ধোঁকা দিয়ে জঙ্গলের পথ ধরে কুঁড়ে ঘরে পৌঁছাল। আমি দেখলাম যে সেই নারী ও পুরুষ, যারা নিজেদের পরিবারের প্রতি দায়বদ্ধ ছিল, তারা একে অপরের সঙ্গে অনুচিত সম্পর্কে জড়িয়ে পড়ল। এই দৃশ্য দেখে আমার মন বিচলিত হয়ে পড়ল। হে দেবরাজ, আমি এটি বুঝতে অক্ষম যে এমন লোক, যারা নিজেদের জীবনসঙ্গী ও সন্তানদের প্রতারণা করে, তাদের জীবনে এর কী প্রভাব পড়ে। এটি কি কলিযুগের প্রভাব নাকি মানব মনের বিকৃতি? দয়া করে আমার এই প্রশ্নগুলোর সমাধান করুন। দেবরাজ ইন্দ্র গরুড়ের কথা মনোযোগ সহকারে শুনলেন এবং তাকে শান্ত থাকার ইঙ্গিত দিয়ে বললেন, হে গরুড়, তুমি এত উদ্বিগ্ন কেন? এটি কলিযুগ, এবং এতে এই ধরনের ঘটনা অস্বাভাবিক নয়। কলিযুগে মানুষ তার ইচ্ছা, কামনা ও স্বার্থের অধীন হয়ে পড়ে। এটাই তাদের পতনের মূল কারণ। তোমার প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। এই বিষয়টি শুধু মানব জীবনের জন্য নয়, বরং তাদের নৈতিক মূল্যবোধ এবং সমাজের জন্য গভীর চিন্তার বিষয়। এই ঘটনাগুলোর ফলাফল কেবল ওই ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং তাদের পরিবার এবং সমাজেও গভীর প্রভাব ফেলে। তোমার প্রশ্ন কেবল নারীদের জন্য নয়, পুরুষদের জন্য সমানভাবে প্রাসঙ্গিক। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ভারসাম্য, প্রেম ও দায়িত্ববোধ থাকা অত্যন্ত প্রয়োজন। যদি তাদের মধ্যে কেউ তার কর্তব্য ভুলে যায়, তাহলে এর ফলাফল পরিবার ও সমাজের ওপর পড়ে। এখন আমি তোমার প্রশ্নগুলোর উত্তর একটি কাহিনীর মাধ্যমে দেব। এটি মনোযোগ দিয়ে শোনো এবং এটি মানবতার কল্যাণে ব্যবহার করো। গরুড় বললেন, হে দেবরাজ, দয়া করে বিস্তারিত বলুন। দেবরাজ ইন্দ্র কাহিনী শুরু করলেন। এক সময়ের কথা। সুজনগর নামে এক নগরে হরিশঙ্কর নামে এক ধনী ব্যবসায়ী বাস করতেন। তিনি তার পরিশ্রম ও চতুরতায় অনেক সম্পদ অর্জন করেছিলেন। হরিশঙ্কর কৃষকদের কাছ থেকে কম দামে শস্য কিনে বেশি দামে ব্যবসায়ীদের কাছে বিক্রি করতেন। এইভাবে তার সম্পদ দিন দিন বৃদ্ধি পেয়েছিল। হরিশঙ্করের একমাত্র পুত্র ছিল অনিরুদ্ধ, যাকে তিনি এবং তার স্ত্রী রাধা অত্যন্ত স্নেহ করতেন। কিন্তু অনিরুদ্ধ ছোটবেলা থেকেই অতিরিক্ত স্বাধীনতা পেয়েছিল। সে যা চাইত তাই করত। হরিশঙ্কর ও রাধা তাকে কখনো কোনো কিছুর জন্য না করেননি। কথায় বলে, অতিরিক্ত স্বাধীনতা যে কাউকে নষ্ট করতে পারে। অনিরুদ্ধের ক্ষেত্রেও তাই হল। সে খারাপ সঙ্গতিতে পড়ল এবং জুয়া খেলা, নেশা করা এবং খারাপ সঙ্গতিতে সময় কাটানো শুরু করল। ধীরে ধীরে সে তার পিতার সম্পত্তি নষ্ট করা শুরু করল,
গরুড জিজ্ঞাসা করলেন, হে দেবরাজ, অনিরুদ্ধ এমন কেন করল? তার বাবা মা কি তাকে থামানোর চেষ্টা করেননি? দেবরাজ ইন্দ্র উত্তর দিলেন, হে গরুড, হরিশঙ্কর ও রাধা অনিরুদ্ধকে বোঝানোর অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু যখন কেউ খারাপ সঙ্গতিতে পড়ে তখন তাকে সঠিক পথে নিয়ে আসা অত্যন্ত কঠিন হয়ে যায়। অনিরুদ্ধ তার বাবা মায়ের কথাকে অবজ্ঞা করত। সে তার মাকে মিথ্যা বলে টাকা চাইত এবং তা জুয়ায় হারিয়ে ফেলত। নেশা এবং খারাপ সঙ্গতি তাকে তার ইচ্ছার দাস বানিয়ে দিয়েছিল। অনিরুদ্ধের অভ্যাস এতটাই নষ্ট হয়ে গিয়েছিল যে সে শুধু তার পিতার সম্পত্তি নষ্ট করেছিল না, তার স্বাস্থ্য ও চরিত্রও হারিয়েছিল। এই কাহিনী সেই বাবা মায়েদের জন্য একটি সতর্কবার্তা, যারা তাদের সন্তানদের শৃঙ্খলাবদ্ধ রাখেন না। অতিরিক্ত স্বাধীনতা এবং খারাপ সঙ্গতি যে কাউকে ধ্বংসের পথে নিয়ে যেতে পারে। গরুড বললেন, হে দেবরাজ, এই কাহিনী অত্যন্ত শিক্ষণীয়। দয়া করে এটি বিস্তারিতভাবে বলুন। দেবরাজ ইন্দ্র বললেন, শোনো গরুড, যখন হরিশঙ্কর জানতে পারলেন যে তার পুত্র অনিরুদ্ধ জুয়া, নেশা এবং খারাপ সঙ্গতিতে জড়িয়ে পড়েছে, তখন তিনি অত্যন্ত দুঃখিত হলেন। তিনি ভাবলেন যে যদি অনিরুদ্ধের এই অভ্যাস থামানো না হয়, তাহলে সে তার পরিশ্রমে অর্জিত সমস্ত সম্পদ নষ্ট করে দেবে। এই সমস্যার সমাধান খুঁজতে হরিশঙ্কর মনে মনে ভাবলেন যে যদি অনিরুদ্ধের বিয়ে দিয়ে দেওয়া হয়, তাহলে হয়তো সে তার খারাপ অভ্যাসগুলো ছেড়ে দেবে এবং বিয়ের পর তার পরিবারের প্রতি মনোযোগ দেবে। এই আশায় তিনি অনিরুদ্ধের বিয়ে এক ধনী ব্যবসায়ী সুন্দর ও গুণী কন্যা মীনাক্ষীর সঙ্গে ঠিক করলেন। মীনাক্ষী শুধু আকর্ষণীয় ছিল না, বরং তার সদ্গুণ ও মধুর স্বভাবের জন্য পুরো অঞ্চলে সম্মানিত ছিল। কিছুদিন পর অনিরুদ্ধ ও মীনাক্ষীর বিয়ে সম্পন্ন হল। বিয়ের পর অনিরুদ্ধের স্বভাব পরিবর্তিত হতে শুরু করল। মীনাক্ষীর সৌন্দর্য ও তার গুণাবলী অনিরুদ্ধকে গভীরভাবে প্রভাবিত করল এবং সে সম্পূর্ণভাবে অন্য নারীদের কাছে যাওয়া বন্ধ করে দিল। এখন সে তার বেশিরভাগ সময় বাড়িতেই কাটাতে শুরু করল। কিছু সময় পর্যন্ত সবকিছু স্বাভাবিক এবং আনন্দময়ভাবে চলছিল। মীনাক্ষী তার গুণাবলী ও স্নেহ দিয়ে অনিরুদ্ধকে সঠিক পথে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করছিলেন। কিন্তু সময় কারোর জন্য অপেক্ষা করে না। অনিরুদ্ধের বাবা মা বৃদ্ধ হয়ে পড়েছিলেন এবং একদিন বার্ধক্যের কারণে তারা এই পৃথিবী ত্যাগ করলেন। তাদের চলে যাওয়ার পর অনিরুদ্ধের জীবনে তাকে পথ দেখানোর কেউ আর রইল না। মীনাক্ষীর সঙ্গে থাকাকালীন অনিরুদ্ধ খারাপ সঙ্গ ছেড়ে দিয়েছিল, কিন্তু তার জুয়ার অভ্যাস বজায় ছিল, যা ধীরে ধীরে তাকে পতনের দিকে ঠেলে দিল। অল্প কিছুদিনের মধ্যেই সে তার বাবার কঠোর পরিশ্রমে অর্জিত সম্পত্তি জুয়াতে হারিয়ে ফেলল। তার কাছে আর না কোনো সম্পদ ছিল, না কোনো দক্ষতা। সে পুরোপুরি নিঃস্ব হয়ে গেল। এটি ছিল অনিরুদ্ধের জীবনের সবচেয়ে কঠিন সময়। সে অনুশোচনা ও হতাশায় ডুবে যাচ্ছিল। একদিন অনিরুদ্ধ তার স্ত্রী মীনাক্ষীর কাছে গিয়ে তার ইচ্ছাগুলোর পূরণের কথা বলতে শুরু করল। মীনাক্ষী তাকে গম্ভীর ও শান্ত স্বরে বললেন, স্বামী, জীবনের প্রকৃত সুখ শুধু কামনাবাসনা পূরণে নয়। আসল সুখ অন্যদের সাহায্য করা এবং সৎ ও নৈতিক জীবন যাপনে রয়েছে। যারা তাদের ইচ্ছা ও লালসার মধ্যে অন্ধ হয়ে যায়, তারা শেষ পর্যন্ত ধ্বংসের দিকে এগিয়ে যায়। এটাই তোমার সঙ্গে ঘটেছে। মীনাক্ষী আরও বললেন, এখন আমি তোমাকে 3টি বড় ভুল সম্পর্কে বলতে চাই, যা মানুষ অজান্তেই করে বসে এবং পরে সারা জীবন অনুশোচনা করে। এগুলো মনোযোগ দিয়ে শোনো এবং বোঝার চেষ্টা করো। প্রথম ভুল হল শিক্ষা এবং দক্ষতার অবহেলা। যদি তুমি তোমার তারুণ্যে কোনো দক্ষতা অর্জন করতে বা ভালো শিক্ষা পেতে, তাহলে আজ এই অবস্থায় পড়তে হতো না। দ্বিতীয় ভুল হল কাজ ফেলে রাখার অভ্যাস। যারা সময়ের সদ্ব্যবহার করে না এবং আলসেমি করে, তারা জীবনে অনেক সংগ্রামের মুখোমুখি হয়। তৃতীয় ভুল হল খারাপ সঙ্গ। খারাপ সঙ্গ একজন মানুষকে পুরোপুরি ধ্বংস করে দেয়। এই ভুলগুলোর কারণেই আজ তোমার জীবন এই অবস্থায় পৌঁছেছে। মীনাক্ষীর কথা শুনে অনিরুদ্ধ গভীর চিন্তায় ডুবে গেল এবং তার ভুলগুলো বুঝতে পারল। কিন্তু এখন অনুশোচনা করা ছাড়া তার আর কিছুই করার ছিল না। এই গল্পটি আমাদের শেখায় যে জীবনে সময় ও শক্তির সঠিক ব্যবহার কতটা গুরুত্বপূর্ণ। যারা তাদের দায়িত্ব ও কর্তব্য সময়মতো বোঝে না, তারা শেষ পর্যন্ত অনুশোচনা করতেই বাধ্য হয়।
কিছু সময় পর একটি বৃদ্ধা নারী মীনাক্ষীর কাছে এসে তার যত্ন নেওয়ার প্রস্তাব দিলেন এবং বিনিময়ে কিছু অর্থ সাহায্যের প্রতিশ্রুতি দিলেন। মীনাক্ষী বৃদ্ধার প্রস্তাব গ্রহণ করলেন। বৃদ্ধার অর্থ ও সহায়তায় তাদের পরিবারের পরিস্থিতি উন্নত হতে লাগল। তারা তাদের 2 সন্তানের বিবাহ সম্পন্ন করলেন। ধীরে ধীরে বাড়িতে সমৃদ্ধি ও শান্তি ফিরে এল এবং পরিবারটি সুখী জীবনযাপন করতে লাগল। কিন্তু অনিরুদ্ধের স্বভাব আবার বদলাতে শুরু করল। মীনাক্ষীর সঙ্গে তার দূরত্ব তাকে আবার ভুল পথে ঠেলে দিল। মীনাক্ষী তার জীবনে আধ্যাত্মিকতাকে অগ্রাধিকার দিয়ে অনিরুদ্ধের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে অস্বীকার করলেন। কিন্তু অনিরুদ্ধ তার কামনার ওপর নিয়ন্ত্রণ রাখতে পারল না এবং নিজের লালসার শিকার হয়ে গেল। ধীরে ধীরে সে আরেক নারীর প্রভাবের মধ্যে চলে গেল। সেই নারী তাকে রাত্রে তার কাছে ডাকত। অনিরুদ্ধ তার পরিবারকে ঘুম পাড়িয়ে রাতের অন্ধকারে সেই নারীর কাছে যেতে শুরু করল। সে মিথ্যা ও প্রতারণার পথে হাঁটতে লাগল। প্রিয় বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখতে পারি যে কোনো সম্পর্ককে টিকিয়ে রাখতে ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন মীনাক্ষী হঠাৎ করে অনিরুদ্ধকে ছেড়ে দিয়েছিলেন, তা পুরোপুরি সঠিক ছিল না। স্বামীকে সংশোধন করার জন্য ধৈর্য, বোঝাপড়া এবং ভালোবাসার প্রয়োজন। যে মহিলারা তাদের স্বামীকে হঠাৎ ত্যাগ করে দেন, তারা অজান্তেই তাদের ভুল পথে যেতে উৎসাহিত করতে পারেন। এটি এমন একটি পদক্ষেপ হতে পারে যা পুরো পরিবারকে ধ্বংস করে দিতে পারে। প্রতিটি মহিলার এই 3টি বিষয় মনে রাখা উচিত যাতে তার পরিবার এবং স্বামী সঠিক পথে থাকে। 1. স্বামীর সঙ্গে শারীরিক ঘনিষ্ঠতার গুরুত্ব। এটি স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাস, ভালোবাসা এবং আবেগপূর্ণ সংযোগকে দৃঢ় করে। 2. ধৈর্য এবং বোঝাপড়া। যে কোনো সম্পর্ক উন্নত করার জন্য ধৈর্য এবং বুদ্ধিমত্তা অপরিহার্য। 3. সঠিক দিক নির্দেশনা। পরিবারকে সঠিক পথে রাখতে বুদ্ধিমত্তা এবং সহযোগিতা গুরুত্বপূর্ণ। পরিবারের দায়িত্ব, সম্পর্কগুলির ভারসাম্য বজায় রাখা এবং নিজের ভূমিকা পালন করা অত্যন্ত প্রয়োজন। এটি পুরো পরিবারকে ঐক্যবদ্ধ এবং সুখী রাখার মূল ভিত্তি। স্বামী স্ত্রীর সম্পর্ক জীবনের গাড়ির 2টি চাকার মতো। যদি একটি চাকা পথ থেকে বিচ্যুত হয়, তবে গাড়ি চালানো কঠিন হয়ে যায়। তাই সম্পর্কের মধ্যে সমন্বয় এবং সহযোগিতা বজায় রাখা সুখী জীবনের চাবিকাঠি। যদি কোনো স্ত্রী তার স্বামীর আবেগ এবং ইচ্ছাকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে এবং তার থেকে দূরত্ব বজায় রাখে, তবে স্বামী অন্য নারীদের প্রতি আকৃষ্ট হতে পারে। কিন্তু যে স্ত্রীরা তাদের স্বামীর আবেগের সম্মান করে ধৈর্য এবং বুদ্ধিমত্তার সঙ্গে তাদের সঠিক পথে নিয়ে আসে, তারা কেবল তাদের পরিবারকে রক্ষা করেন না, বরং সমাজের কাছেও আদর্শ হয়ে ওঠেন। স্বামীকে সঠিক পথ দেখানো এবং তার দিক নির্দেশনা করা একজন স্ত্রীর নৈতিক দায়িত্ব। যদি স্বামী কোনো খারাপ অভ্যাস বা কামনায় আবদ্ধ থাকে, তবে স্ত্রীকে তাকে সংশোধন করার চেষ্টা করা উচিত। তাকে ভালো সঙ্গ দেওয়া, ধর্মীয় আলোচনা শোনানো এবং মন্দির বা আধ্যাত্মিক স্থানে নিয়ে যাওয়া এমন কিছু উপায় যা যে কোনো ব্যক্তিকে পরিবর্তন করতে পারে। স্ত্রীর উচিত তার স্বামীর দুর্বলতা বুঝে ধৈর্যের সঙ্গে তাকে সঠিক পথে আনার চেষ্টা করা। তবে এই প্রচেষ্টা তখনই সফল হয় যখন এতে সংযম এবং বুদ্ধিমত্তা থাকে। স্বামী স্ত্রী দুজনকেই এটা বোঝা উচিত যে তাদের সম্পর্ক কেবল সন্তুষ্টি পর্যন্ত সীমাবদ্ধ নয়, বরং এটি পুরো পরিবারের ভিত্তি। যদি কেউ তার দায়িত্বকে উপেক্ষা করে, তবে এর প্রভাব পুরো পরিবারকে সহ্য করতে হয়। শুধু ভগবানের ভক্তি করাই যথেষ্ট নয়, পরিবারের যত্ন নেওয়া এবং স্বামীকে সঠিক পথে রাখা ততটাই গুরুত্বপূর্ণ। দেবরাজ ইন্দ্র বলেছিলেন যে অনিরুদ্ধ, যিনি অন্য নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক তৈরি করেছিলেন, তার ধ্বংসের এটিই মূল কারণ ছিল। তার স্ত্রী মীনাক্ষী তার সঙ্গে শারীরিক সম্পর্ক সম্পূর্ণরূপে শেষ করে দিয়েছিলেন। এই দূরত্ব অনিরুদ্ধকে তার স্ত্রীর থেকে উদাসীন করে তুলেছিল এবং সে অন্য নারীদের জালে পড়ে নিজের জীবন নষ্ট করে ফেলেছিল। এই গল্পটি আমাদের শেখায় যে কোনো স্ত্রী তার স্বামীকে হঠাৎ ত্যাগ করা উচিত নয়। তার স্বামীকে সঠিক পথে আনার জন্য ধৈর্য, বোঝাপড়া এবং ভালোবাসার সাহায্য নেওয়া উচিত। এমন স্ত্রীরা শুধু তাদের পরিবারকে রক্ষা করেন না, বরং সমাজের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠেন। গরুড এই কাহিনী শুনে সন্তোষ প্রকাশ করলেন এবং দেবরাজ ইন্দ্রকে ধন্যবাদ জানালেন। তিনি বললেন যে তিনি এই জ্ঞানকে পৃথিবীর মানুষের কল্যাণে ব্যবহার করবেন। এরপর গরুড সেখান থেকে বিদায় নিলেন।
এই গল্পটি আমাদের শেখায় যে স্বামী স্ত্রীর সম্পর্ক কেবল একসঙ্গে থাকার নাম নয়, বরং এটি একে অপরকে বোঝার, সহযোগিতা করার এবং সঠিক দিক নির্দেশনা দেওয়ার একটি মাধ্যম। যেখানে ভারসাম্য এবং সমন্বয় থাকে, সেখানেই পরিবার এবং সমাজে সুখশান্তি বজায় থাকে। 3টি গুরুত্বপূর্ণ বিষয় যা মনে রাখার মতো। 1. আবেগগত এবং শারীরিক সংযোগ বজায় রাখা। মহিলাদের উচিত তাদের জীবনসঙ্গীর সঙ্গে আবেগগত এবং শারীরিক ঘনিষ্ঠতা বজায় রাখা। যদি তারা তাদের স্বামীর থেকে দূরত্ব বজায় রাখে, তবে তাদের বিপদগামী হওয়ার সম্ভাবনা বাড়ে। তাদের স্বামীকে ধীরে ধীরে সংশোধন করার চেষ্টা করা উচিত, সম্পূর্ণভাবে ত্যাগ করা নয়। 2. সম্পর্কে বোঝাপড়া এবং ধৈর্যের গুরুত্ব। স্বামী স্ত্রীর সম্পর্ক পারস্পরিক বোঝাপড়া এবং ধৈর্যের ওপর ভিত্তি করে গড়ে ওঠে। যদি স্বামী কোনো খারাপ অভ্যাসে জড়িয়ে পড়ে, তবে ধৈর্য এবং দিকনির্দেশনার মাধ্যমে তাকে সংশোধন করার চেষ্টা করা উচিত। তাকে উপেক্ষা করা বা সম্পূর্ণরূপে ত্যাগ করা সঠিক সমাধান নয়। 3. পরিবারের মঙ্গলকে অগ্রাধিকার দেওয়া। যে কোনো পরিস্থিতিতে পরিবারের সুখ সমৃদ্ধি সবচেয়ে গুরুত্বপূর্ণ হওয়া উচিত। স্বামী স্ত্রী উভয়ের উচিত একে অপরকে সমর্থন করা এবং তাদের সন্তানদের জন্য আদর্শ হওয়া। যদি পরিবার ভেঙে যায়, তবে এর প্রভাব শুধু সন্তানদের উপর নয়, বরং পুরো সমাজের উপরে। এই কাহিনী এটাও শেখায় যে সম্পর্কগুলোকে রক্ষা করতে এবং শক্তিশালী করতে সংযম, ভালোবাসা এবং সঠিক দিক নির্দেশনার প্রয়োজন হয়। যদি কোনো স্ত্রী তার স্বামীর দুর্বলতাকে বুঝে তাকে সংশোধন করার চেষ্টা করেন, তবে তিনি কেবল তার পরিবারকে রক্ষা করতে পারেন না, বরং সমাজের জন্য অনুপ্রেরণা হয়ে উঠতে পারেন। প্রিয় বন্ধুরা, আমি আশা করি এই কাহিনী এবং শিক্ষামূলক বিষয়গুলি আপনাদের অবশ্যই পছন্দ হয়েছে।